ওরে কর্নারিং রে আর সামনে পাহাড়ের ফিল ওরে এটা হচ্ছে আরন 5 এর সাথে টানে এটা তো আমরা বন্ধুকে শিক্ষা দিই জিয়ান কালে কি মাছ দেখছো তারপর তুমি কি টিকটক করো বাসা কোথায় This is your boy and I'm welcome to my another brand new video. So আজকে হচ্ছে শাটার ডাউনের সেকেন্ড ডে। সো আমরা এখন যাচ্ছি গ্রামের মেঠো পথে, কই যাই ঠিক নাই, জাস্ট বাসায় ভালো লাগতেছে না, বোর হয়ে গেছে অনেক, তার জন্যই বাইর হয়ে গেলাম। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। সো সাথেই থাকুন। আর আমরা এখন গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতেছি, মানে সবসময় তো হাইওয়েতে চালাই, এখন না হয় একটু গ্রামেই ঘুরি আর কি। আর হাইওয়েতে যাই না, ভয় লাগে, পুলিশ যেই মাইট দেয় করা। সো সাথে থাকুন। আর হ্যাঁ, আজকে এই বাইকটা নিয়ে বেরোনোর কারণ হলো যে বাসন্তী নিয়ে এইসব রাস্তায় হাতের অবস্থা পুরো 12টায় বেজে দেব। সো সাথে থাকুন, ব্লগটা এনজয় করুন। এই অনেকক্ষণ চালানোর পর আমরা একটু ভালো রাস্তা পেলাম। আর এখন আছি আমরা শ্রীমন্তপুর বাজারে, মানে শেষ প্রান্তেই বলা যায়। তো সামনেই ফারদিন, তারপর আর যদি আমরা আরেকটা রাস্তা আছে ওই রাস্তায় যাই, মুয়াজ তাদের এলাকায় যাইতে পারবো। সো আমরা এদিকে যাবো না, আমরা ভাবতেছি গোয়ালিয়া নামের একটা এলাকা আছে, ওই জায়গায় যাই একটু ঘুরে আসি, যেহেতু গ্রামের সাইড রাস্তাটা অনেক ভালো আছে তার জন্য। আর হ্যাঁ, আজকে আমার সাথে আছে আমার পিলিয়ন কায়ুম, আর পিছনের বাইকে আমার জিহান আছে, ওরা কড়া কড়া টান দিতেছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবির বাড়ি, ফারুক ভাইয়ের বউ। 2 দিনের বৃষ্টিতে ও মাই গড, আমাদের এলাকায় আর অনেক সুন্দর লাগে যে মানে খালগুলো পুড়ে গেছে পানিতে, আর এদিকে তো ক্ষেতগুলো মোটামুটি প্রায় ভরপুরে দেখা যাচ্ছে এই যে। আর গ্রামের রাস্তাগুলোর মধ্যে একটা অন্যরকম ফিল আসে, যে যেমন যারা শহরে এখন আছে তারা লকডাউনে মেবি বাসা থেকে বাইরে হইতে পারতেছে না। সো গ্রামের মানুষের একটা মজা, এই যে এগুলো শুকনো ছিল, আসছিলাম লাস্ট সপ্তাহে, 2 দিনের বৃষ্টিতে অবস্থা খারাপ। ও মা গো মা, বোরকট বাজারে কই কার শাটার ডাউন কে মানে ভাই, সবই তো খোলা ওপেন। সো সামনের এইটাই হচ্ছে বোরকট প্রাইমারি স্কুল, আর এদিকেই ভিতরে বোর্ড অফিস মেবি শ্রীমন্তপুরেরটা, বোরকট বাজারে জামে মসজিদ। আর এটা হচ্ছে বোরকট হাই স্কুল বাপাশে। এদিকে খেলছিলাম, অনেক ম্যাচ খেলছি, ফুটবল অনেক ঝগড়া হয়েছে। ওরে রাস্তার অবস্থা চরম খারাপ, জিয়ান তো অনেক পিছনে পড়ে গেছে। জিয়ান ওরে কর্নারিং ফিল্ডে চিল করতেছে জিয়ান। ও নো, আর হ্যাঁ, এটা একটা ডেইলি লাইফ ব্লগে বলা যায়। সো আজকের দিনে কি করতেছি এটাই, এই তো। বাকি কথা হচ্ছে ভালো রাস্তা যদি পাই সামনে ওই জায়গায়। আমরা এখন চলে আসছি লতিফপুর, আর এদিকে আমার ফুপুর বাসা আছে ভিতরে, আর এদিকে মেবি রেডি খেলা হচ্ছে, ছোটোকালে খেলতাম। আর আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে CBR 2021, যেটা নিউ ভার্সন, বন্ধু মেয়েরই কিনছে ওইটা। আর এদিকের রাস্তাগুলোর মধ্যে একটু ভয়ানক কারণ হচ্ছে যে মানে বাড়ি বেশি তো এইসব রাস্তায়, তার জন্য।
যে কোনো সময় বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে আবার গাড়ির নিচে পড়তে পারে। তো সিবিআর ভাইয়াটা ওভারটেক করতেছে না কেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই চলেন। রে এটা কি হলো, এটা কি হলো? ও মাই গড, শিট। কর্নারিং করার জায়গা মানে জোস একটা প্লেস। আসলে জায়গাটা অনেক সুন্দর। সো কি বলবো, এক কথায় অসাধারণ। হ্যাঁ ভাই, হ্যাঁ চলেন ভাই, আমি সবারে খাইয়া দিছি হিরো দিয়া। হ্যাঁ চলেন চলেন। ওরে ও করে। আসলে এখন বাজতেছে প্রায় 4:14 আর আমরা চলে আসছি প্রায় গোয়ালিয়ার কাছেই। রাস্তাটা অনেক সুন্দর। আজকে বাসন্তী থাকলে হয়তো কড়া টান দিতে পারতাম জিয়ানের সাথে। জিয়ান আমাকে খেয়ে দিল। এখন শিফটে গেলাম বাসন্তীতে। সো এটা নিয়ে একটা ব্লগ করার কথা ছিল, যদিও আমি করি নাই এখনো। আর ভিউগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সামনে পাহাড়ের ফিল, ও রে। আর এই জায়গাটা সবচেয়ে বেশি পারফেক্ট হলো যে মানে কর্নারিংয়ের জন্য। আর যেহেতু এটা এফজেড বাইক, সো আমারও ছিল ফেদার, সো তখন শোয়ে ফেলতে পারতাম। এখন হালকা ভয় লাগে। সো আমি চলে যাই। সো আমরা এখন আসছি একটা পুকুর পাড়ে। মানে একটু আগে দেখাইছিলাম যে বাসন্তী যখন চালাইতেছিলাম যে এই জায়গার মধ্যে ঈদের দিন এসে বসছিলাম আমরা। সো আসলে দিস প্লেস ওয়াও, জাস্ট ওয়াও। দুই পাশেই মানে পুকুর আর সামনে ওরা চিল করতেছে, আর এদিক দিয়ে আঙ্কেল মাছের খাবার দিতেছে। আসলে জোস। আর আকাশটা তো করা। আর এদিকের মানে যে একটা ছোট রো মাছ, মেবি এটা আঙ্কেলের, মানে যিনি মাছগুলোকে দেখাশোনা করে ওনার। তো এই তো আমরা ফিল্ডে চিল করতেছি। না চিল ব্রো। তো লকডাউন তো যাচ্ছে কড়াভাবে। তো আপনাদের লকডাউন কেমন যাচ্ছে তো জানান আমাকে কমেন্টে, প্লিজ জানিয়ে দেন যে কেমন যাচ্ছে লকডাউন। আর হ্যাঁ, এতক্ষণ যারা সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো একটা লাইকে অনেক ইন্সপিরেশন পাই আমি আপনাদের। তো সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। আর হ্যাঁ, আমরা খাবারগুলো আনছি, এগুলো খাবো এখন। তো এখন আমার সাথে আছে, তো আমরা এখন খাবো আলুর চপ, কোক। তো আলট্রা তো ফুড ব্লগে তো ঠকে গেলা বিহার। না, আমরা কিভাবে ঠকবো? ঠকবো না বলতে কি, হাইরা গেছো আর কি। না তুমি তো জিতবা, তুমি প্রো না। এটা তো ব্লগে দেখ, আমরা হচ্ছে নুব। মানে তার মানে খেয়াল তুই খেয়াল খেলি না, পারি না আমরা। আরে কোনো মেয়ে আমার চয়েস করে না। আই ডোন্ট লাইক কি জানি একটা কথা আছে না, ইয়া কি জানা ইউজ কি জানা হ্যাভ এ রিল্যাক্স ইউ নট প্রো মাইন্ড। মানে আমার সময় হয়ে ওঠেনি, বুঝো না। আই লাভ কোক। কক কক যদিও আমাকে মানে তুমি ও কক- রে করে রাইড অনেক পছন্দ করো। জাস্ট এটা হলারটা একটা সাউন্ড এলে মানে শরীরকে ফিলে জাস্ট। কি গাড়ি কিন্তু চলতেছে 20 স্পিড হাইস্ট গেলে। হ্যাঁ চুস চুস R15 কিন্তু এটা আমরা গরিব, তার জন্য আজকে হিরোটা চালাই। হিরো হুন্ডা চালাই, গরিব। আর সবচেয়ে কম দামে গাড়ি হচ্ছে এটা। গরিবের হচ্ছে গিয়া সিডিট এটা। হ্যাঁ। এটা হচ্ছে R15 এর সাথে টানে। এটা তো আমরা হ্যাঁ। বন্ধ গেছি শিক্ষা দিই। এটা ডিসপ্লে পাসপোর্ট তাহলে চলে। আচ্ছা
তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর ভিউটা জোস। তো পড়া না হুম জায়গাটা। তো এতক্ষণ যারা সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। জিয়ানের হাসিটার, অন্তত জিয়ানের হাসিটার জন্য একটা লাইক দিয়ে দেন। তো এই প্লেসটা আসলে অনেক সুন্দর, মানে যা বলার বাইরে। আমরা এদিকে আসছি প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। তো সবাই চিল করতেছে, জিয়ান ওরা চিল করতেছে, কিন্তু হচ্ছে আর হবে। আর হ্যাঁ, এদিকের প্লেসটা অনেক সুন্দর। আর 2 দিনের বৃষ্টির মধ্যে আসলে জোশ হয়ে গেছে, খালে পুরো পানি ভরপুর হয়ে গেছে। এদিকে যদি তোমার পালে দিতে পারতাম কেউ, তো ক্যামেরা দাও। তো এদিকে যদি তোমার পালাইতে পারতাম আসলে আমার অনেক ভালো লাগতো। কি বলো? তোমার পালাই দিই ধাক্কা দিয়া, জিয়ান ওরে পালাই দাও বেরা খালার মধ্যে। ধর 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 পালা দে পালা দে। তো দরকার নাই এদিকে। তো আমরা এদিকে অনেকক্ষণ দুষ্টামি করলাম। আর ওই প্লেসটাতে আসলে অনেক ভালো লাগছে আমার। আর হ্যাঁ, একটাই কথা বলবো যে মানে লকডাউনের মধ্যে এইসব পরিবেশ জোস। যারা আছে ধরেন কুমিল্লা শহর বা ঢাকা শহরে, তারা তো বাসার মধ্যে বন্দি। সো আমরা এদিকে চিল করতেছি এই তো। আর ব্লগের মধ্যে ডেলি লাইফ ব্লগ যেহেতু তেমন বড় করবো না, আজকের ব্লগটা একটু পরে শেষ করে দেবো। তো এ হচ্ছে আমাদের প্রো রাইডার, গাড়ি ডাবল স্ট্যান্ড বাট বাইকের মধ্যে এটা বসে আছে। আরেকজন প্রো রাইডার হেলমেট পরে ডান্স করতেছে, আর ফটোগ্রাফার হাত কাঁপতেছে। কি করতেছে ঘুরি ঘুরি। জিয়ান কালে কি মাছ দেখছো? তারপর সো এদিকে ভাইয়াটা মাছ ধরতেছে কারেন্ট জালে। এদিকে অনেক বড় বড় মাছ পাওয়া যায় শুনলাম। আমারও প্রশ্ন, আসলে এই জালটাতে মেবি কারেন্টের থেকেও বেশি বিষ আছে এই জালের মধ্যে, তার জন্য মেবি কারেন্ট জাল দিছে। মাছে ধরলে মাছ শর্ট খায়। ও রে করা হচ্ছে, ওরে রে করতেছে। লুকিং গ্লাস দেখে বোঝা যাচ্ছে। সো বৃষ্টিতে ভিজতেছি, আর যেহেতু গোপ্রো অ্যাডাপ্টার লাগানো, সো এখন ওয়াটারপ্রুফ না। সো আজকের ব্লগটা এতটুকুই। ব্রো তোমার গুরানটা জোসেস, আরেকটা দাও দাও দাও, আরে দাও। তুমি কি টিকটক করো? বাসা কোথায়? কোটবাড়ি। এদিকে কার বাসা আসছো? এদিকে তোমার বাসা? এই যে এই পাশেই? ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো ওরা এতক্ষণ দেখছি লুঙ্গি দিয়ে মানে ঘুরপাক খাইতেছে, আর জিয়ান তারা পিছনে মানে বলতেছে ভাই চলেন জায়গা, আর ভিজবো না। গতকালকে মানে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজছি, তো তার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। সো আজকের ব্লগটা এতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ দ্য নেক্সট ওয়ান, পিস।